আসসালামু আলাইকুম। আপু, আমি দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করেছি। এখন আমার পেনিস আকারে অনেক ছোট হয়ে গেছে। গোড়া চিকন আগা মোটা হয়ে গেছে। সেক্স একেবারে কমে গেছে। এখন আমার করণীয় কি বলবেন প্লিজ? দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। সব যুবক, আ বয়স্ক এবং আ মধ্যবয়স্ক অনেকেরই এই কমেন্টসটা থাকে। অর্থাৎ এই শুভাকাঙ্ক্ষীর আম যেটা সে বলতে চাচ্ছেন সেটা হলো উনি দীর্ঘদিন হস্তমৈথুন করেছেন। আর এই হস্তমৈথুনের কারণে তার লিঙ্গ ছোট হয়ে গেছে, আগামোটা গোড়া চিকন হয়ে গেছে এবং তার সেক্স কমে গেছে। মানে একেবারেই কমে গেছে। এখন সে কি করতে পারবে? ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর একটা কমেন্টস করার জন্য। এই কমেন্টসটা কিন্তু সবারই থাকে। যৌন অক্ষমতা রোগীদের সবারই কম বেশি থাকে। বিশেষ করে যারা যুবক থাকে, যারা মানে মধ্যবয়স্ক থাকে, তাদের তো কমন একটা প্রশ্ন এটা। যে লিঙ্গের আগামোটা গোড়া চিকন আ এবং লিঙ্গে খর্বতা মনে হয় যে ভিতরে ঢুকে গেছে লিঙ্গ যখন নিস্তেজ অবস্থায় থাকে ইত্যাদি, এবং তাদের ধারণা থাকে যে হস্তমৈথুন করার কারণে এটা হয়েছে। তো এই বিষয়ে আমি বলব, আসলে হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ, কবিরা গুনাহ। তবে মেডিকেল উম টার্ম অনুযায়ী মাসে ২ থেকে ৩ বার হস্তমৈথুন করা যায়, যদি খুব আলতোভাবে কোনো প্রেশার ক্রিয়েট ছাড়া, অর্থাৎ হাতে কিছু একটু অলিভ অয়েল তেল নিয়ে আলতোভাবে যদি করা যায় তাহলে মাসে ২-১ বার করা যায়। এটাতে কোনো প্রভাব পড়ে না লিঙ্গের উপরে। কিন্তু এটা যখন নেশায় পরিণত হয়ে যাবে, অর্থাৎ দিনে ২-৩ বার, ৪-৫ বার, অনেকে বলে ৪-৫ বারও, মানে তারা একটু ইচ্ছা হলে, একটু পর্নোগ্রাফি দেখলে, উত্থান হলেই হস্তমৈথুন করে এবং হস্তমৈথুন করা ছাড়া তারা তাদের নিস্তেজ হতে চায় না। তো এটা নেশায় পরিণত হয়ে গেছে এবং যারা দীর্ঘদিন ধরে করে আসছে, তা এর প্রভাবটা কিন্তু লিঙ্গের উপরে পড়বে বা পড়ে। যেটাই শুভাকাঙ্ক্ষীর হয়েছে। তো আমাদের ১ম এ জানতে হবে যে আসলে লিঙ্গের ভিতরে কি থাকে? লিঙ্গের ভিতরে কোনো হাড় বা কোনো বন নেই। আছে শুধু মাংস এবং রক্তনালী। এই রক্তনালীর কাজ হলো যে যত রক্ত এর ভিতর দিয়ে সঞ্চালিত হবে বা ব্লাড সার্কুলেশন হবে, তত বেশি লিঙ্গ মোটা হবে, বড় হবে। তো যখনই এইটা বাধাগ্রস্ত হয়, তখনই কি হয়? লিঙ্গ আস্তে, আস্তে ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়, আগামোটা গোড়া চিকন, লিঙ্গের খর্বতা, শিরাগুলো ভেসে থাকা ইত্যাদি লক্ষণ চলে আসে। আর এই শুভাকাঙ্ক্ষীর কিন্তু সেক্স চাহিদাটাও, ইচ্ছাটাও কমে গেছে। অর্থাৎ যৌন অক্ষমতাও চলে আসছে। তো এখন এই যে হস্তমৈথুন করার কারণে কেন এটা হলো? কারণ লিঙ্গের ভেতর যে শিরাগুলো থাকে, সেই প্রাথমিক অবস্থায় যৌবনের শুরুতে এই শিরাগুলো প্রসারিত থাকে, যার ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশনটা হয়। কারণ যখন যখন সেক্সের ইচ্ছা হয়, তখন টোটাল বডিতে রক্ত চলাচল করে। বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতর রক্ত চলাচল বেশি করে। তখন লিঙ্গ শক্ত হয় বা উত্থান হয়, দাঁড়িয়ে যায়। কিন্তু হস্তমৈথুন করার কারণে, বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করার কারণে, আ অতিরিক্ত স্বপ্নদোষের কারণে এবং পুরুষের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার কারণে যৌন অক্ষমতা আসে। আর এই যৌন অক্ষমতার মধ্যেই কিন্তু এই যে লিঙ্গের খর্বতা। তো এখন এই লিঙ্গের এই শিরাগুলো সংকুচিত হয়ে যায় অতিরিক্ত হস্তমৈথুন করলে। তো সংকুচিত হয়ে গেলে এখানে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হয়। তখন কি হয়? লিঙ্গ ধীরে, ধীরে ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়, আগামোটা গোড়া চিকন, লিঙ্গের শিরাগুলো ভেসে থাকা ইত্যাদি লক্ষণ দেখা যায়। যেটা এই শুভাকাঙ্ক্ষীর হয়েছে এবং অনেকেরই, যারা এই কাজ করে থাকে এবং এই প্রশ্ন করে থাকে, তাদেরই এই সমস্যাটাই হয়েছে এবং আম সেক্সের ইচ্ছা, যে চাহিদা, এটাও কমে যায়। তো এর জন্য কি করতে হবে? এখন করণীয়, প্রথমত আপনাকে এই হস্তমৈথুন বন্ধ করতে হবে। হস্তমৈথুন বন্ধ করে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তার দেখাতে হবে।
ডাক্তার কিছু পরীক্ষা দিবেন। পরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে যে সমস্যাটা কোথায় হয়েছে এবং সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা আছে কত। এটা দেখে চিকিৎসা দিলে ইনশাল্লাহ পূর্বের অবস্থায় ফিরে আসবে। কিন্তু অবশ্যই আপনাকে হস্তমৈথুন বন্ধ করতে হবে। আর পাশাপাশি দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি ইত্যাদি খাইতে হবে নিয়মিত। কালো জিরা খেতে হবে। আর অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধান আনা সম্ভব। তবে হ্যাঁ, পুরাটাও যদি পূর্বের অবস্থায় ফিরে না আসে, কিছুটা হলেও, কিছুটা না অনেকটাই কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।